হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করেছিলাম কচু পাতা ধুয়ে রেখেছি, এটা প্যানে দিয়ে দিব। আবার কচু পাতা দিয়ে দিব, প্যানে দিয়ে দিব ভালোভাবে। তারপরে আগে থেকে ধুয়ে রেখেছিলাম মুসুরি ডাউল আর আলু ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিব। এটা দেওয়ার পর তারপরে কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচামরিচ, আমন্ড, রসুন দিয়ে দিব। তারপরে দিয়ে দিব জিরা আর আদা বাটার একসাথে বেটে রেখেছি, ওটা দিয়ে দিব। সজের ফাঁকি দিয়ে দিব, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিব, হলুদের ফাঁকি 1 চামচ দিয়ে দিব। এখন ঢেলে দিব কড়াইতে ঢেলে দেওয়ার পর একটু ছড়িয়ে দেব, হালকা ছড়িয়ে দিয়েছি। এখন ঢেলে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ঢেলে দেওয়ার পর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিব 1 চামচ, মরিচের ফাঁকি 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আবারও দিয়ে দিব। ঝাল হলে একটু ভালো লাগবে, সজের ফাঁকি দিয়ে দিব 1 চামচ। তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব সয়াবিন তেল দেওয়ার পর আবার দিয়ে দিব এখন বাটা মশলা পরিমাণ মতো, দিয়ে দিব কচু পাতা দিয়ে ঢেকে দিব। এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার কচু পাতা। পানি দিয়েছিলাম, পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন এই যেটা ঘুটনি দিয়ে ঘুটে নিব। এখন পাতাটা যাতে গলে একদম হয়ে যায়, তার জন্য ঘুটে নিব। ডাউল আর আলু সব একসাথে। এখন বাগার দিয়ে দিব। দেখেন বাগার দেওয়ার জন্য রেখেছি শুকনো মরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি কড়াইতে। দিয়ে দেওয়ার পর এখন নাড়বো, এটাকে ভালোভাবে নাড়বো। নাড়ার পর জিরে দিয়ে দিব পরিমাণ মতো, দিয়েছি। এখন ভালোভাবে নাড়বো। এটা হালকা একটু লেবু দিয়ে দিব, যেহেতু কচু পাতা দিয়েছি। হয়ে গেছে, যে দেখেন এটা আমার ফাইনাল লুক কচু পাতার রেসিপি। ভাত নিয়েছি, কাঁচামরিচ, লেবু আর কচু পাতার রেসিপি নিয়েছি। দেখেন এখন আমি ভাত খাবো।